হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পায়ের লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। আর এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আমি একটু তুতলে যাচ্ছি। আর আমার শ্বশুরে যে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিলো, তো আজকে মাংস মানে হচ্ছে, সব ঘরেই হবে আজকে মাংস। আমাদের মাটন এনেছে আর চিকেন এনেছে। তো চলো তোমাদের সবটাই শেয়ার করব। তো আগে ভালো করে মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চলো নামিয়ে নিই, তারপর কথা। চিকেন ধোয়া আমাদের কমপ্লিট। তো এই যে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর এদিকে দেখলাম যে বৃষ্টি এখানে মাটনটা ধুয়ে নিচ্ছে, কলে এসছে ভালো করে ধুতে। আর এদিকে দেখো সবাই আমাদের বাড়ির সামনে মানে বাড়ির ভেতরে বসে গল্প করছে রোদে। আর এদিকে এই যে মাটন ধোয়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে যে আলু, তারপর যা যা মশলা লাগবে সব গুছিয়ে দিয়েছি আমি। আর মা এদিকে পাটায় বাটছে। আর পাটায় মানে বেটে মশলা মানে রান্না করাটার মজাই আলাদা, টেস্টই অন্যরকম হয়। আর যাই দেখি ওদিকে আপনি কি রান্না করছে। কি রান্না করো? মাংস। ওই দেখি বাবা, আজকে কিন্তু সবার ঘরে আজকে মাংস স্পেশাল। এই যে কাকি 2বার করে রান্না করছে, তার কারণ নিজের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওটা কোন কাকি জানো? মেজো কাকি। তো মেজো কাকি রান্নাটা কাকিমাই করে দিচ্ছে। তো ওনার মেয়ে আছে ছোট, তো সেই জন্যে ওকে ঘুম পাড়িয়ে স্নান টান করে ঘুম পাড়িয়ে রেখেছে। আর এখন স্নান করতে গেছে, আর এদিকে কাকিমা রান্না করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রান্নাটা হয়ে নি, এখন মা যে রান্না করছে, এই যে তো দেখাই কি রান্না হচ্ছে এখন। দেখলেই যে মা রান্না প্রায় শেষের দিকে। মায়ের রান্না সবই হয়ে গেছিলো। আর এইদিকে একটা চপ বানাচ্ছিল স্পেশালি আমাদের সবার জন্য, মানে আমাদের বাড়ির সবাই আর কি ভালোবাসি, কে পছন্দ করে কিনা জানি না, বাট আমি কিন্তু খুবই পছন্দ করি। আর এদিকে কিন্তু মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে মুরগির পা ভালো করে কষিয়ে রেখেছে। আর আজকে এই মুরগির পা দিয়েই চপ বানাবে। অনেকে কে কে খেয়েছো এই চপ অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুবই ভালোবাসি। আর যাই হোক, এখন মার পাশে একটু বসবো, তারপরে খাবো আগে, তারপরে কথা। তো এদিকে এই যে কথা বলতে বলতে যে মার দেওয়া হয়ে গেছে তেলের উপরে, এখন এই যে হয়েও গেছে প্রায়। তো চলো খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের বললাম যে খেতে খেতে কথা হচ্ছে, তো এখনো হয়নি। যাই হোক, আজকে আমাদের সকালে যে মেনুটা ছিল সেটা দেখাচ্ছি তোমাদের। আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, তারপর বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, আর একটুখানি তরকারি ছিল। সেটা দিয়েই সকালের মেনুটা আমাদের মানে সকালের দিনটা কাটিয়েছি। আর মাংসটা মানে একটু লেট হয়ে গেছে রান্না করতে করতে, মানে ভাবলাম যে শীতের সময় তো একটু গরম গরম খেলে বেশ ভালো লাগবে। তো খেতে খেতে একবারই খেয়েছি। আর মানে রাত হয়ে গেছে, মানে এই মাংস 2 পদে চিকেন আর মাটন এনেছিল, এর জন্য একটু লেট হয়ে গেছিলো রান্না করতে করতে। যাই হোক, এখন আমরা যাব সেজো কাকির ঘরে। তো সেজো কাকি চলো দেখাই সেজো কাকি এখন কি রান্না করছে। মানে আমাদের বাড়িতে বললামই সবার ঘরে মাংস, তো চলো দেখাই সেজো কাকি কি রান্না করছে। এদিকে দেখো কাকাও রয়েছে, কাকিমাও রয়েছে। তো চলো কাকিমাদের ঘরে যাওয়া যাক। এখন যাবো কাকিমাদের ঘরে কি রান্না হচ্ছে সেটাও দেখাবো। তো চলো দেখানো যাক। তুই লুকাচ্ছিস কেন? কি বলছিলি বল? এই চল একটু হাই করে দাও, বলো হাই। দাও দাও দাও, হাই বাবা। তো এদিকে ঠাকুমা বসে রয়েছে। তো চলো কাকির ঘরে কি রান্না হয়েছে আজকে সব ঘরে ঘরে গিয়ে দেখছি কি রান্না হয়েছে। এদিকে যে লাইট অফ রয়েছে, এখন লাইটটা জ্বালবো। কই জ্বালিয়ে দিয়েছি। সবার বাড়িতে আজকে বলে চিকেন রান্না হয়েছে, সব ঘরের থেকে টেস্ট করা হয়ে গেছে। আর আমাদের সব থেকে লাস্ট হয়েছে রান্না, মানে লেট হয়ে গেছে আর কি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? দেখে কি জিভে জল আসছে? যাই হোক, চল এবার বাইরে যাই। আর এখন ছোট কাকির ঘরের থেকে একটা লেবু নেব। তো আমাদের আজকে লেবুটা মানে কালকেই ফুরিয়ে গেছিলো, তাই মানে মাটনের সঙ্গে মানে লেবু দিয়ে, আমি তো লেবু তো জানোই খুবই ভালোবাসি খেতে, তাই লেবু না হলে জমে। তো তাই জন্য এখন কাকিকে বলেছিলাম একটা লেবু দিতে। তো কাকি দিয়েছে কিনা জানি না। এই চলে গেছে কাকি। বৃষ্টি ছোট কাকি কই? বাটি কই আমার লেবুর বাটি যে তখন দিচ্ছিল। তো যাই হোক, তোমার সাথে পরে কথা হচ্ছে। হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখছো?
এদিকে তো মা ছাড়ছে, তো মা রান্না করুক, পরে তোমাদের একেবারে খাওয়ার সময় কথা হচ্ছে, মানে পরে কথা হচ্ছে, খাওয়ার সময় তো না। এখন বাইরে যাবো একটু, এখন সবাই দেখি কোথায় আছে। দেখো কি অন্ধকার, দেখে সবাই দেখো, ওই দেখো এখানে পিকনিক হচ্ছে। আর এখন তো ঠান্ডা পড়ে, আর এদিকে দেখো তন্ময় আর কাকিমা এই যে আগুন পোহাচ্ছে। কিরে কি করছিস? আগুন পোহাচ্ছি। আগুন পোহাচ্ছিস? এই দেখো আমি একটু ফোন করতে, দাঁড়া ফু দেবো, ধরবে একা একাই। ওই দেখো লাইট জ্বলছে। আমি কি বলছি, ওই যে দেখেছো ব্লগ হচ্ছে। চলো। ফাইনালি আগুন পোহাতে পোহাতে বৃষ্টি যে চপ নিয়ে এসছে, আর চপটা আনতে একটু লেটই হয়ে গেল, তার কারণ আমাদের বাড়িতে অনেক লোক, সবাই একসঙ্গে খাবো বলে একটু লেট হয়ে গেল। আমি ওকে বললাম এত লেট হলো, মানে এত লেট হলো কেন, ওকে বলছি একটা মারবো ধরে। তো যাই হোক, এদিকে চিনি যে কান্না করছে নেবে বলে, আর আমরা যে সবাই মিলে খাচ্ছি। আর ছোটো কাকিকে দিয়েছে, দেখো নাচ শুরু করে দিয়েছে খেতে খেতে, আর বলছে দারুণ লাগছে বৌদি। আমিও মানে ওকেও বলছি আরেকটা আনতে পারতে আমার জন্য। এদিকে কাকিমা খাচ্ছে, আর এদিকে এই যে তন্ময় খাচ্ছে, দাঁত বের করছে, ভীষণই হাসি লাগছিল। আর এই যে আমি এখন খাচ্ছি, দারুণ লাগছে, কিন্তু মনে হচ্ছে যে আরেকটা খাই। তোমরা যারা যারা খেতে ভালোবাসো এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক চলো খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন তিন মূর্তি মিলে শুয়ে ফোন কাটছিলাম। আর দেখো ভালো আছো? চিনি কি সুন্দর কথা বলে, বলো ভালো আছো, বলো চিনি, বলো ভালো আছো, বলো বলো কি হলো বলো। একটা হামি দাও, তোমাকে একটা হামি দাও, লজেন্স দেবো তাহলে, দাও দাও। হ্যাঁ এখন মানে লোক বলছি, ক্যামেরায় লাইট জ্বালিয়েছে এর জন্য কথা বলছে না। আর খুব মজি আমাদের চিনি, আর ওদিকে মা বাবা খাওয়া দাওয়া করছে, আমি আর বৃষ্টি পরে তখন খেলাম। আর কি দেখবা, তার জন্য এখন খাবো না। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, এটা হলো নেক্সট ডে। তো আমি এখন ঘুমের থেকে উঠলাম, মানে বিকেলবেলা। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছিলো, তো তারপর একটু খাওয়া দাওয়া করে একটু মানে ফোন দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিলো, তো একটু শুয়েছিলাম। তো আজকে আমাদের বানাবে পিঠে, আর শীত মানেই পিঠে, এখন সবাই খাচ্ছে, সবার ঘরে ঘরে হচ্ছে, বাঙালি মানেই পিঠে তো হবেই। তো আজকে আমাদের চাল কুটবে, তো মা আর কাকিমারা যাচ্ছে, আমি যাচ্ছি না, বাড়িতে একটু মানে টুকিটাকি কাজ আছে, সেগুলো আমি করব। চলো আমাদের দেখায়, মা চাল ভিজিয়ে রেখেছে, চলো বাইরে যাই। হ্যাঁ এটা আমি দেখো কি পরেছি, যে নাইটি পরেছি, নাইটির উপরে এই মানে ইয়েটা পরেছি, টপটা। চলো বাইরে যাই, আর এই যে পড়তে যাবে এখন, যাচ্ছি আমরা। যা তাড়াতাড়ি আসবা। এখন বাড়ি আমি একা একা থাকবো, বৃষ্টি পড়তে যাবে খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো গেছে একটা কাজে। আমি বাড়িতে একা, আমার শ্বশুর এসছে, বাড়িতে বাড়ি ছিল না, কাজে গেছিলো একটা, তো এসছে দুদিন হলো। পিঠে মানে খেতে এসছে, মানে শীতে তো পিঠে আমাদের খাওয়া হয়নি এবছরে, তো আসলে তো সেই জন্য আরও পিঠে মানে বানাবে। আর তোমাদের তো কালকে কিছুই দেখাতে পারিনি, রান্নার পরে খাওয়া দাওয়া করে মানে এত শীত করছিল, আর এই জন্য আর দেখাতে পারিনি কিছু। যাই হোক আমি এখন যাই, কাজ করতে হবে একটু, উঠোন ঘরগুলো ঝাড় দিতে হবে। আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি, তো সেই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। তো মা দিকে চান করতে গেল, আর এখন আমি গিয়ে উঠোন ঘর আমার ঝাড় দেবো। তো চলো ঝাড় দিয়ে তারপর কথা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। লাগিয়েছি, আমি লাগিয়েছি দেখো, আর এবার একটু ছোট ছোট হয়েছে, সিম গাছও লাগিয়েছে। চিনি কি চালিয়ে দেবো,
উঠোন ঝাড় দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন রাত হয়ে গেছে, এই যে নারকেল কুড়ে মা রেখে দিয়েছে আর এদিকে আমি আর চিনি পিঠে খাবো বলে বসে রয়েছি এখানে। তো তখন থেকে চিনি বলছে বৌদি ভাই আমি পিঠে খাবো এরকম বলছিল। আর ও আমাকে মানে তুমি করে বলে না, তুই করে এরকমই করেই বলে আর ডাকে খুব সুন্দর। আর এই দেখো এদিকে নারকেল মানে গুড় টুড় চিনি টিনি দিয়ে করে রেখেছে, মানে কি বলে আমি জানি না সঠিক। আর এদিকে এই যে আমি এখন কুলি পিঠে বানাচ্ছি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি খুব একটা ভালো পারি না, তো আমি চেষ্টা করছি বানানোর। তো এই যে এখন এটা ভালো করে পুরটা ভেতরে দিয়ে তারপরে মুড়ে দিতে হবে। তো খুব একটা ভালো হচ্ছে না, তবু চেষ্টা করছি। যাই হোক, কি তো চলো। কি আমি তোমার কি হয়? এটা এই দেখো আমি বানিয়েছি, আমি পারছি না, অনেকবার চেষ্টা করলাম, তো এই কটা বানিয়েছি। আর এদিকে এখন পাটিসাপটা বানাচ্ছে মা, বৃষ্টি, চিনি, আমি, কাকিমা সবাই মিলে বানাচ্ছি। তো চলো পাটিসাপটা পিঠে বানাই, তারপর কথা হচ্ছে। এই যে এখন বানাবো পাটিসাপটা পিঠে, মা বানালো কয়েকটা, আর এখন আমি ট্রাই করে দেখি আমি কেমন পারি বানাতে। তো বসে পড়েছি এই যে ফাইনালি পিঠে বানাতে। তো চলো, এই যে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার ভেতরে দিয়েছি হালকা করে একটু তেল। আর হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা ছিল কলার পাতার যেই ডান্টিটা হয়, সেটা দিয়ে ভালো করে তেল দিলে ভালো হয়। তো তারপরে গোলাটা ভালো করে গুলিয়ে তারপরে কড়াইতে গুলিটা দিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা ভালো করে ঘুরিয়ে তার ভেতরে যেই পুরটা বানিয়েছিল দিয়ে, মানে ভুলে যাচ্ছি আমি, নারকেল দিয়ে, তো সেটা দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে আস্তে আস্তে মানে ঘোরাতে হবে। ব্যাস সুন্দরভাবে আস্তে আস্তে করে নিলে কিন্তু ভাঙবে না। আর তাড়াতাড়ি করে যদি করতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে। আমারটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। এর আগে একবার করেছিলাম, তখন হয়তো ভালো হয়েছিল না, কিন্তু এটা মানে প্রথমেই খুব সুন্দর হয়েছিল। যাই হোক, তোমাদের দেখাতেই পারিনি। ওই দেখো, দেখে কিন্তু বুঝতে পারছো ভেঙেছে কি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে জিনিসটা। তো যাই হোক, তো চলো পরে আবার কথা হচ্ছে। এটা হলো পিঠে বানানোর পরের দিন সকালবেলা। এই দেখো পিঠের অবস্থা। পিঠেটা কিন্তু দেখে তোমাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। আর মানে শুধু দুধ দিয়ে করেছিল, এর জন্য ঝোলটা শুকিয়ে গেছিলো। আর এদিকে সব বেড়ে রেখেছে, মানে বাড়ির সবাইকে দেবে, আর আমাদের বাড়িতে যারা এসেছিলো সবাইকে কিন্তু দিয়েছিল। এদিকে যে পাটিসাপটা পিঠে রয়েছে আর এখানে রয়েছে, আর এই দেখো আমাদের সব থেকে ছোট্ট সদস্য চিনি। তো চিনিকে এই যে আগে দিয়ে দিয়েছে, আর বাবা, তারপর তোমাদের দাদা ভাই, বৃষ্টি, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার থালা এখানে রেখে দিয়েছি, আমি এখন খাবো। এদিকে মা খাচ্ছে। আর এই দেখো সুদেষ্ণাও এসেছিলো আমাদের বাড়িতে, তো ওকেও দেওয়া হয়েছে। আর এখন আমি ট্রাই করবো। তো চলো আমি আগে ট্রাই করে নিই। এই যে এখন আমি পিঠেটা খাচ্ছি, আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে পিঠেটা। আর আমাদের মতো করে যদি কেউ বানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, পিঠেটা খেতে খেতে এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর মন খুলে